পানিসাগরস্থিত মৎস্য দপ্তরের ফিশিকালচার নলেজ সেন্টারে অনুষ্ঠিত হয় ফিশারিজ প্রজেক্ট ইমপ্লিমেশন ইউনিটের উদ্যোগে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্টের ব্যবস্থাপনায় ডিইউএফ, টিআরএলএম, টিআরইএসপি প্রজেক্ট স্টাফদের নিয়ে 3 দিবসীয় থিমেটিক প্রশিক্ষণ কর্মশালা। এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা নন্দগোপাল নোয়াতিয়া, ঊনকোটি জেলা মৎস্য দপ্তরের উপ অধিকর্তা তারেন্দ্র দেববর্মা, টিআরইএসপি নোডাল অফিসার সমর রায়, ফিশারি বিশেষজ্ঞ বিশ্বজিৎ হিজম। তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর, ধর্মনগর, কাঞ্চনপুর ও কুমারঘাটের মৎস্য তত্ত্বাবধায়কগণ, টিআরএলএম প্রতিনিধি, টিআরইএসপি প্রজেক্টের অন্যান্য বিশেষজ্ঞরা। এতে অংশগ্রহণ করেন সর্বমোট 50 জন প্রশিক্ষণার্থী। রাজ্য সরকার প্রদত্ত মৎস্য চাষিদের জীবন জীবিকা নির্বাহে আধুনিকরণ সহ মৎস্য চাষে মৎস্য চাষিদের আত্মনির্ভরশীল করে তুলতে রাজ্য জুড়ে শুধুমাত্র প্রতিটি জেলাভিত্তিক ভিলেজ কাউন্সিলগুলোর মৎস্য চাষিদের উদ্দেশ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনে এই ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোর মৎস্যচাষী সহ মৎস্যজীবীদের জীবন জীবিকা নির্বাহে আর্থিক সচ্ছলতা ফেরাতে রাজ্য সরকার কর্তৃক এই ধরনের সদর্থক প্রকল্প বাস্তবায়িত করে চলেছেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। टीआरएम को भेजेगा, उसके बाद टीआरएम एसएमयू के स्टेट मिशन मैनेजर यूनिट से फिर इसका टीआरएम का डीएमएमयू को भेजेगा, ठीक है। फिर डीएमएमयू सीएलएफ को भेजेगा फंड, उसके बाद फिर वो सीएलएफ से पीजी को फंड जाएगा। इन कौन सा तरीका का फंड, कैसा फंड जो है वहाँ पे पीजी फॉर्म हो गया। पीजी फॉर्म होने के बाद फिर बीडीपी प्रिपेयर करेगा। तो बीडीपी प्रिपेयर करने का काम जो है वो टीएसए का है। टीएसए ने ऑलरेडी 50 बीडीपी प्रिपेयर कर चुका है। उसके अलावा जो बाकी बीडीपी प्रिपेयर करना है उसमें हमारा ट्रैप्स का स्टाफ रहेगा, उसके बाद डिपार्टमेंट का स्टाफ रहेगा और सपोर्ट करेगा टीएसए। बीडीपी कैसा बनाना है और कौन सा तरीका से बनाना है, इसमें डिपार्टमेंट का स्टाफ की जरूरत क्यों है, क्योंकि टीएसए को इस फील्ड के बारे में इतना मालूम नहीं है कि कौन कितना में बिक्री करेगा, फिंगरिंग कितना में बिक्री। যে ট্রেনিংটা এটা হচ্ছে আমাদের ত্রিপুরা সরকারের একটা প্রজেক্ট ট্র্যাপস, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা পরিচালিত, ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা ফান্ডেড। এটা অ্যাকচুয়ালি 1400 কোটি টাকার একটা প্রজেক্ট। এটার মধ্যে ফিশারিও একটা, মানে 5টা পিআইইউ আছে, এর মধ্যে ফিশারিজ একটা পিআইইউ আছে। অ্যাকচুয়ালি এই প্রজেক্টটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে 8টা ডিস্ট্রিক্ট আছে এবং 23টা ব্লক আছে, এডিসি ব্লক আছে। সব এই ব্লকগুলির মধ্যে আপনার মানে ওভারঅল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনাল ফ্যাসিলিটিস, এবং শুধু ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন ফ্যাসিলিটিস, রোড এগুলি হলে হবে না। যারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য লাইভলিহুড ম্যানেজমেন্টের উপরও হচ্ছে। এই লাইভলিহুড ম্যানেজমেন্টের মধ্যে 3টা সেক্টর বেসিক্যালি আছে। একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে আরডিডি, আর একটা হচ্ছে ফিশারি। তো আমরা আজকে এখানে বেসিক্যালি যে 3 দিনের ট্রেনিংটা চলছে সেটা আমরা এই ট্র্যাপস প্রজেক্ট, যেহেতু এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি প্রজেক্ট, এর মধ্যে আমাদের ফিশারিজ ডিপার্টমেন্টের প্রত্যেকটা, এখানে যে গুমতি আর নর্থের ডেপুটি ডাইরেক্টর আছে আমাদের এখানে নর্থ আর গুমতির সব সুপারিনটেন্ডেন্টরা আছেন, সব ফিশারিজরা আছেন এবং ফিশারি অ্যাসিস্ট্যান্টরা আছেন। যাতে এই প্রজেক্টের মেইন এম কী, প্রজেক্টের মেইন অবজেক্টিভস কী এবং কীভাবে ওয়ার্ক কালচার কী, কার কী রেসপন্সিবিলিটি, এটা যাতে বোঝানো যায় সবাইকে, ট্র্যাপসটা সম্বন্ধে যাতে সবাইকে ধারণা দেওয়া যায়। আর এর সাথে এই প্রজেক্টটা পরিচালনা করার জন্য একটা টেকনিক্যাল সাপোর্টিং এজেন্সি আছে, ওদের সাথে ওদের কাজ কি, ওরাও এখানে আছে। তারপর ট্র্যাপস প্রজেক্টের যারা স্টাফ আছে ওনারাও আছেন, টিআরএলএম এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ওনারা আছেন। সবাই সমন্বয়ে সবাইকে একসাথে মিলিত হয়ে এই প্রজেক্টটা চালাতে হবে, এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রাজ্য সরকারের যে চিন্তাধারা সেটাকে শুধু মাছ চাষে না, ওভারঅল যে ডেভেলপমেন্ট তার সাথে মাছ চাষে যাতে সবাইকে সম্পূর্ণ করা যায় এবং এই ট্রাইবাল এলাকাগুলির থেকে যাতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখানে কিভাবে আমরা এই প্রজেক্টের মাধ্যমে বায়ার সেলার মিট করাতে পারবো, কিভাবে ন্যাশনাল ওয়ার্কশপ করাতে পারবো। তো এই সবটাই আমাদের যে 5 বছরের প্রজেক্ট, এটার উপরে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য আজকের এখানে 3 দিবসীয় একটা প্রশিক্ষণ শিবির আপনার শুরু হয়েছে। তো এই প্রকল্পে স্যার সমগ্র রাজ্যের যারা মৎস্যজীবী আছে তারা কি পরিমাণে উপকৃত হবে? অ্যাকচুয়ালি সমগ্র রাজ্যে তো যদি আমাদের এই 3টা ব্লক, 23টা ব্লকে হয়
তার সাথে সাথে অটোমেটিক্যালি 23টা ব্লকে যখন প্রোডাকশন বাড়বে এটা আমাদের রাজ্য এফেক্ট হবে। আর এখানে আমরা হাতে কলমে, যেহেতু এটা প্রডিউসার গ্রুপ বানিয়ে দিদিদেরকে, মহিলাদেরকে সম্পূর্ণ করানোর জন্য, যেমন আমাদের যখন যে কোনো দপ্তরের স্কিম চলে আমরা সব বেনিফিশিয়ারির কাছে যেতে পারি না, কিন্তু এখানে যেহেতু আমরা পিজির মাধ্যমে যাব, এখানে যেহেতু আমরা অনেকগুলি দপ্তর একসাথে কাজ করব, আমরা সব বেনিফিশিয়ারির কাছে গিয়ে আমরা ওদেরকে হাতে কলমে শেখাতে পারবো। ওদের জন্য আমরা বাংলা বরক ভাষায় আমরা বিভিন্ন ধরনের পুস্তক বের করব, সব কিছু করে যাতে মৎস্য দপ্তরকে এবং প্রত্যেক বেনিফিশিয়ারিকে যাতে আমরা মাছ চাষে সাহায্য করতে পারি, সেই জিনিসটা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। স্যার আপনার পরিচয়? আমার নাম সমর রায়, আমি পোস্টেড আছি ডাইরেক্টর অফ ফিশারি অ্যাজ এ নোডাল অফিসার ট্র্যাপস।